আমিনা ডাক দিয়ে বলে, বাবারে জীবনে আর কোনোদিন মায়ের খেদমত করতে হবে না রে বাবা মুহাম্মদ। বাবারে কোনোদিন দেখো নাই, বাবার খেদমত তুমি করতে পারো নাই। এ বাবা মুহাম্মদ, আমার খেদমত তোমার করতে হবে না রে বাবা, আমার খেদমত জীবনের জন্য তোমার শেষ। এ বাবা মুহাম্মদ বিদায় দাও, দুনিয়া থেকে হয়তো বা চলে যাওয়ার সময় হয়ে গেছে। আমার আপনার নবী বাজান মায়ের মুখটা জড়ায়া ধরিয়া মায়ের গালের ভিতরে চুমু দেয়, মায়ের ঠোঁটের ভিতরে চুমু দেয় আর কয়, মা একটু মায়া কি তোমার লাগে না রে মা? আমি মুহাম্মদ রে তুমি কার কাছে রাইখা যাইবা রে মা? ও মা তুমি আমি মুহাম্মদ রে কার কাছে রাইখা যাইবা? মা ডাক দিয়ে বলে, বাবা রে পৃথিবীর বিধান এটাই, এটাই আমার আল্লাহর হুকুম। যখন মালাকুল মাউত আজরাইল কারো কাছে চলে আসে রে বাজান, কেউ থাকতে পারে না, কেউ থাকতে পারে না। এ বাজান আমিও চলে যাব, তুমিও একদিন চলে যাইবা রে বাজান। এ বাজান খবরদার খবরদার বাজান, আমি কাঁদতেছি রে বাজান, আজকের পরে তোমাকে আর আদর করার মতো কেউ থাকবে না। এ বাবা মুহাম্মদ ঠিক মতো খাওয়া দাওয়া করিও বাজান। এ বাবা মুহাম্মদ ঠিক মতো গোসল করিও রে বাজান। এ বাবা মুহাম্মদ কারো সাথে খারাপ ব্যবহার করিও না। এ বাবা মুহাম্মদ কেউ যদি কটু কথা বলে রে বাবা মুহাম্মদ, ওটাকে সহ্য করিয়া নিও রে বাবা মুহাম্মদ। আমি যদি ইন্তেকাল করি আমাকে এখানে দাফন করে রেখে যাইও। এ বাবা আমার জন্য তুমি কান্না কাটি করিও না। এ বাজান আমার নবী জনম দুঃখিনী মারে দাফন করে চলে আসলেন। নবীজি আমার বলে, মা সারা সন্তানের যে কতটা ব্যথা, বাবা সারা সন্তানের যে কতটা ব্যথা, এটা আমি নবীর চেয়ে আর কেউ বেশি জানে না। এজন্য আমার আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। ও পয়গম্বর আপনি তো এতিমের ব্যথা বুঝেন, আপনি তো এতিমের দরদ বুঝেন। ও পয়গম্বর খবরদার খবরদার, আপনি সারা বিশ্বের মানুষদেরকে জানায়া দেন তারা যেন কোনো এতিমের সাথে দুর্ব্যবহার না করে। শুধু তাই না, নবীজি আমার বলে গেলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনে। নবীজি আমার হাতের আঙ্গুল দুটো এভাবে দেখায় বলে, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনে। নবীজি বলেন, আমি এবং এতিমের জিম্মাদার। জান্নাতের ভিতরে এতটুকু পার্থক্য থাকবো। চিল্লায় বলি সুবহানাল্লাহ। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف
واخفض ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الجنة تحت أقدام الأمهات صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল করিম ইসলামিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিল ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা মুক্তার হোসেন সাহেব, প্রধান অতিথি আমার উস্তাদুল আসাতিজা, দেশ বরেণ্য আলেম হজরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, দিগার ওলামায়ে কেরাম, বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইয়েরা, স্নেহের কুচিকাচারা, সর্বপ্রথম আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর আলিশান দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাচাই করে বাছাই করে নির্বাচিত করে ভালোবেসে আদর স্নেহ মায়া মমতার চাদর দিয়ে আবৃত করে সমস্ত কাজ থেকে সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অদ্য জান্নাতের বাগানে জান্নাতের সামিয়ানার নিচে আসার বসার হজরতে উলামায়ে কেরামের জবান থেকে কোরআন ও হাদিসের দিক নিদর্শন অনুযায়ী কিছু কথা বলার ও শ্রবণ করার তৌফিক দান করেছে। ঈমানের আওয়াজকে বুলন্দ করে মন প্রাণকে উজাড় করে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। হয় নাই? বাড়ি থেকে ঝগড়া করে আসছেন, বোঝা গেছে। কে কে বাড়ি থেকে ঝগড়া করে আসছেন এটা হাত জায়গায় দেখান দি। ঝগড়া করে আসেন নাই? কেউ ঝগড়া করে আসেন নাই? আলহামদুলিল্লাহর আওয়াজ এমন কে? এখানে আসতে পারে খুশি না বেজার? কে কে খুশি? আল্লাহর এটা হাত জায়গায় দেখে তো লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করে বলি আমিন। হ্যাঁ, খুশির আওয়াজ ছোট হয় না বড় হয়? হ্যাঁ, চুরি করলে কেউ তখন হ্যারে যদি চোর কয়, হ্যাঁ কি মাথা উঁচু করে না নিচু করে? নিচু করে। কিন্তু যদি পুরস্কার পায় কোথাও, যদি বলে যে পুরস্কার দেওয়া হবে, তখন কি মাথা উঁচু করে না নিচু করে? উঁচু করে। আমরা আজকে এখানে আসছি আল্লাহর কসম যদি শেষ পর্যন্ত এখানে বসে থাকতে পারি, আখিরি মোনাজাত দিয়ে দোয়া নিয়ে যদি যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাউকে খালি হাতে ফিরাবেন না। আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে বেগুনাহ মাসুম বানায়া বাড়িতে ফিরাবে, বলি সুবহানাল্লাহ। এবার আওয়াজ নাই, বুঝলাম না। নিশ্চিত আপনারা ঝগড়া করে আছেন আজকে। হ্যাঁ না, একজনের আওয়াজ আরো বেশি হওয়া দরকার। বুঝি আমরা ঝগড়া যে করেছে বুড়া বুড়ি, হে তার কব না। মারহাবা বলেন।
আল্লাহ আমাদেরকে ঝগড়া থেকে বাঁচার তৌফিক দান করে বলি আমিন। সব জায়গায় ঝগড়া, উম্মতের ভিতরে ঝগড়া, দেশ এক দেশ আরেক দেশের সাথে ঝগড়া। হ্যাঁ, আমরা মুসলমানরাই যখন শুরু করে দিছি, নিজেরাই যখন ঝগড়া বিবাদ শুরু করে দিছি, এই সুযোগে কাফের বেঈমানরা সুযোগ পাইছে, চিন্তা করছে যে দেখি একটু ঠেলা দিয়া ঢোকা যায় কিনা। চিল্লায়া বলেন ঠিক কিনা? কিন্তু আমরা স্পষ্ট ঘোষণা করে দিতে চাই, দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করে দিতে চাই, দাদা বাবুরা চিন্তা করিও না, আমরা আমাদের ভিতরে ঝগড়া থাকতে পারে, কিন্তু বাংলার জমিনে 1 ইঞ্চি মাটির দিকে যদি তাকাও, আল্লাহর কসম করে বলি, শামসুল হকের জমিন থেকে ঘোষণা করতে চাই, তোমাদের চোখ কি উকড়ে ফেলা হবে। চিন্তা করছে বাংলাদেশের মুসলমান নরম, এরা দুর্বল, এদেরকে ঠেলা দিয়া যদি কুমিল্লা নিয়ে যায় কিছু কবে না, ঠেলা দিয়া যদি চট্টগ্রাম নিয়ে যায় কিছু কবে না, সবাই লাগবো না, সারা বাংলাদেশ লাগবো না, শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়ার যে যুবকগুলা আছে ওরা শুধু বাঁশ আর টেডা নিয়ে 2 ঘন্টায় যথেষ্ট। কি বলে? এজন্য মুসলমানের আওয়াজ থাকতে হবে সব সময়। মুসলমান কখনো কোনো বেঈমানের বাচ্চাকে ভয় করে কথা বলবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? কথা বলতে হবে মুসলমান বাঘের বাচ্চার মতো, কারণ মুসলমান তো এমন এক জাতি, যেই জাতি 313 জন হাজারের বিরুদ্ধে যুদ্ধ করেছে। যেই মুসলমান তো এমন জাতি, যেই মুসলমান জাতি 3001 লক্ষের বিরুদ্ধে যুদ্ধ করেছে। আল্লাহর কসম, যখন মুসলমান লিল্লাহি তাকবীরের ধ্বনি দিয়ে আল্লাহু আকবার বলে যখন বদরের প্রান্তে গেছে মুসলমান বিজয় হয়েছে, উহুদের প্রান্তে গেছে বিজয় হয়েছে, হুনাইনের প্রান্তে গেছে বিজয় হয়েছে, খন্দকের প্রান্তে গেছে বিজয় হয়েছে, যেখানেই গেছে মুসলমান ঈমানের জোরে বিজয় হয়েছে। কাজেই আমাদেরকে ভয় দেখাবার কিছু নাই। মুসলমান এমন জাতি, যেই জাতি মরণকে ভয় করে না, যেই জাতি এমন জাতি তারা জানে, তারা সবসময় শাহাদাতের নেশায় ঘুরতে থাকে, কারণ তারা জানে সবচেয়ে সহজ মরণ হলো, সবচেয়ে শ্রেষ্ঠ মরণ হলো শাহাদাতের মরণ। শাহাদাতের মরণের মতো এত সহজ মরণ আর হতে পারে না। শাহাদাতের স্বপ্ন ছিল আমারে বুকে, শাহাদাতের স্বপ্ন ছিল আমারে বুকে, সেই স্বপ্ন যেন যায় না প্রভু, সেই স্বপ্ন যেন যায় না প্রভু কখনো চুকে। শাহাদাতের স্বপ্ন ছিল আমারে বুকে, শাহাদাতের স্বপ্ন ছিল আমারে বুকে। কত ভাই যে ওয়াকাতরে দিল প্রাণ, তারা তো চাইনি কোনো অবদান। ঠিক কিনা? আবু সাইদ মীর মুগ্ধ জীবন দিয়েছে কিনা ওয়াকাতরে? তাদের জীবনের বিনিময়ে আমরা স্বাধীন আবার একটা ভূখণ্ড ফিরে পেয়েছি কি পাই নাই? কত ভাই যে ওয়াকাতরে দিল প্রাণ, তারা তো পাই চাইনি কোনো প্রতিদান। তাদের মতো সকল আঘাত, তাদের মতো সকল আঘাত বুকে নেব পেতে, শাহাদাত
শাহাদাতের স্বপ্ন ছিল আমারে বুকে, শাহাদাতের স্বপ্ন ছিল আমারে বুকে। ওগো বিধাতা আমাকে নিয়ে যাও, শহীদ করে বেহেশত দেখাও। আমিন বলেন। ওগো বিধাতা আমাকে নিয়ে যাও, শহীদ করে বেহেশত দেখাও, যেন কিয়ামতে পারি দাঁড়াতে, যেন কিয়ামতে পারি দাঁড়াতে, এ দেহে রক্ত মেখে। শাহাদাতের স্বপ্ন ছিল আমারে বুকে, শাহাদাতের স্বপ্ন ছিল আমারে বুকে। সকলে বলি আমিন। একটু জজবা আসছে, আসছে তো একটু জজবা, তামান্না আসছে তো জিহাদের। কথা বলে না, গোরস্থানে ওয়াজ করতেছি নাকি? আরে জিহাদের তামান্না আছে না সকলের অন্তরে? কার কার অন্তরে আছে? আল্লাহকে হাত জায়গায় দেখে নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে। কাজেই কথা জিগাইলে কথা বলবেন, চুপচাপ বসে থাকবেন না। চুপচাপ বসে থাকলে তো আমি বুঝুম যে আপনারা আমার কথা বুঝেন নাই। গোরস্থানে কথা বলার এখানে কথা বলা একই সমান হবে। অল্প সময় কথা বলবো, কিন্তু খুব খেয়াল করে কথাগুলো শুনতে হবে। আমি আয়াতি কারিমা তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। আমি কোনো মুকাদ্দমা ভূমিকা টানার সুযোগ নেই, একেবারে অল্প সময়ে অল্প কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের প্রতিপালকের নির্দেশ, তোমাদের রবের চূড়ান্ত সিদ্ধান্ত হলো তোমরা ইবাদত করবা, গোলামি করবা একমাত্র আল্লাহর। ইবাদত কার করতে হবে? আরো জোরে বলেন কার? আল্লাহ নামের আল্লাহর নামটা একটু জোরে বলেন দি আল্লাহ। আরো জোরে বলেন দি আল্লাহ। এই আল্লাহ নাম নিলে খুশি হন কে? বেজার হন কে? শয়তান। খুশি করব কাকে? বেজার করব কাকে? শয়তানকে। শয়তানের শরীর যেন জৈলা পুরে শেষ হয়ে যায়, এটাই হবে আমাদের চূড়ান্ত মিশন। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। ও পৃথিবীর মানুষরে ভালো করে শুনে নাও, তোমাদের রব তোমাদেরকে নির্দেশ দিয়েছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। এরে বান্দা, জমিনের ভিতরে আর কারো গোলামি করতে পারবা না, গোলামি করবা একমাত্র আমি রব আল্লাহ। বাজানেরে আমার, দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে আরেকটা নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে। এ বাজান, আমাদের সৃষ্টিকর্তা হলেন আল্লাহ। চিল্লায় বলেন কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা হইলাম আল্লাহর মাখলুক, আর আল্লাহ হলেন আমাদের খালেক। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমরা আল্লাহর ইবাদত করব। আল্লাহ বলেন, বান্দারে আমি তোরে সৃষ্টি করছি রে বান্দা, বড় মায়া দিয়া বড় দয়া দিয়া আমি তোরে সৃষ্টি করছি রে বান্দা। এজন্য বান্দা জমিনের ভিতরে যায়া একমাত্র আমি রবের ইবাদত করবি। বান্দারে খবরদার, খবরদার, এ বান্দা ইবাদত করতে যায়া আমার সাথে তুই কাউকে শরীক করতে পারবি না রে বান্দা। আমার সাথে গাছের পূজা করতে পারবি না, আমার সাথে মাছের পূজা করতে পারবি না, আমার সাথে কোনো দরগার পূজা করতে পারবি না। এরে বান্দা, ইবাদত করবি একমাত্র আমি আল্লাহর, সিজদা করবি একমাত্র আমি আল্লাহকে। আল্লাহ বলেন,
এরে বান্দা, আরেকটা হুকুম আমি তোমাদেরকে দিতেছি রে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি, আমি আল্লাহ হলাম খালেক, তোমরা হইলাও মাখলুক। কিন্তু বান্দারে একটা মিডিয়ার মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি। আরে বান্দা, কি সেই মিডিয়া? ওই মিডিয়ার নাম হলো মা এবং বাবা। আরে বান্দা, যেই মিডিয়ার মাধ্যমে তুই দুনিয়া আসলি রে বান্দা, ওই জনম দুঃখিনী মা আর জনম দুঃখী বাবারেও তুই কোনো সময় ভুলিয়া যাবি না। কারণ কি রে বান্দা, তুই কি জানোস নি? এই শীতের রজনীতে ভাজান আপনারা দেখছেন, যাদের বয়স একটু বেশি তারা একটু বেশি দেখছেন বাজান, কত মা এমন ছিল, কত বাবা এমন ছিল গো, যেই মা সারাটা দিন এক জোড়া জুতাও পাই দিতে পারতো না। চিল্লায় বলেন ঠিক কিনা? সারা বাড়িতে বাজান মাত্র এক জোড়া জুতা। ওই এক জোড়া জুতা আমি যদি কোথাও নিয়ে যাইতাম, সন্তান যদি কোথাও নিয়ে যাইতো গো, মা সারাটা দিন এই শীতের ভিতরে বাজান, বাবা সারাটা দিন এই শীতের ভিতরে খালি মাটি পাড়াইতো এ বাজান, মায়ের পা কুটা ধইরা যাইতো, ঠান্ডা হিমেল হয়ে যাইতো মায়ের পা, বাবার পা। কিন্তু তারপর কোনো সময় মা আমাদেরকে ধমক দিত না। শুধু তাই না রে বাজান, এ বাজান, যখন একটা সন্তান জনম দুঃখিনী মায়ের গর্ভে আসে, জানেননি একজন মা কত কষ্ট করে গো। এ বাজান, পেটের ভিতরে ছোট্ট একটা পাথর যদি হয়, দেখবেন ওইটা যতক্ষণ পর্যন্ত অপারেশন না করা হয় ততক্ষণ পর্যন্ত ওই রুগী বলতে থাকে আমার টাকা পয়সার কোনো প্রয়োজন নাই। বলে কিনা? বলে যদি ঘর বাড়ি সব কিছু বিক্রিও করার দরকার হয়, আমার বেসাত সম্পত্তি জমিজাতা যা কিছু আছে সব কিছু যদি বিক্রিও করতে হয়, তারপরও তাড়াতাড়ি আমাকে অপারেশন করে আমার পেটের ছোট পাথরটা তাড়াতাড়ি বের করে দাও। কিন্তু বাজান, আপনি আর আমি যখন নাকি মায়ের উদরে আসলাম, আপনি আর আমি তো ছোট্ট একটা পাথরের মতো না। এ বাজার, কমপক্ষে 1 থেকে 1.5 কেজি একটা মানুষ, এই মানুষটা তাও পাথর তো নির্জীব হয়, ওর কোনো জীবন নাই। আর আপনি আর আমি যখন নাকি মায়ের পেটের ভিতরে রয়েছি, মায়ের উদরের ভিতরে রয়েছি রে বাজার, যখন আমাদের হাত হইছে, পা হইছে, বাজান রে, আমার আল্লাহ তার কুদরতি ভাবে আমাদের নারটা মায়ের নারের সাথে লাগাইয়া দিয়েছে গো। জনম দুঃখিনী মা যেই খাবারটা খায়, জনম দুঃখিনী মায়ের শরীরে কোনো পুষ্টি যোগায় না রে, সমস্ত পুষ্টিগুলো আবার শরীরের ভিতরে ঢুকে যায়। শুধু তাই না রে বাজান, রাতের বেলা যখন বাড়ির সমস্ত মানুষগুলো ঘুমায়া যায়, বাড়িতে বাবা ঘুমায়, দাদা দাদি নানা নানি সবাই ঘুমায়, সবাই নাকটাই না ঘুমাইতেছে শীতের রাত, কিন্তু একজন মানুষের শুধু ঘুম নাই। ওই মানুষটা পৃথিবীর আর কেউ না, আর কেউ না, ওই মানুষটা হলো জনম দুঃখিনী মা। বাজানের আমার, ওই যে মা যখন নাকি সারাদিন কষ্ট করে কাম করে, এবাজান রাতের বেলা মা যখন ঘুমাইতে গেছে, মা যখন শুইবে মাত্র, এই মুহূর্তে
মা দুঃখিনীর পেটের ভিতরে জোরে একটা লাথি মাইরা দিছি। যখন নাকি জোরে লাথি মাইরা দিছি রে বাজার, সাথে সাথে মা একটা চিৎকার দিয়ে বিছানার উপরে পড়ে গেছে। মানুষে জিজ্ঞাসা করছে কি হইল হঠাৎ করে? মা কারো কাছে বলে না, রুমাল দিয়ে চোখটাকে মুছে, রুমাল দিয়ে চোখটাকে মুছে রে বাজান। তারপরও মা কোনো সময় আল্লাহর কাছে বলে নাই, আল্লাহ আমার সন্তানটাকে তুমি, আমার সন্তানের জন্য কোনো ক্ষতি না হয় এ বাজান সব সময়। তারপরেও মা দোয়া করে, আল্লাহ আমার সন্তানটারে তুমি ক্ষতি কইরো না, আমার জাদুটারে তুমি কোনো ক্ষতি হইতে দিও না আল্লাহ, আমার জাদুটারে তুমি কোনো ক্ষতি হইতে দিও না আল্লাহ, আমার জাদুটারে তুমি হেফাজত কইরো আল্লাহ। বাজারে আমার এভাবে জনম দুঃখিনী মা কত কষ্ট কইরা একদিন দুই দিন না প্রায় 10টা মাস পর্যন্ত আপনারে আমারে পেটের ভিতরে ধারণ করেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? বাজারে আমার যখন আমরা দুনিয়া আসব, মা আরেকটা চ্যালেঞ্জের মোকাবেলায় পড়ে গেলেন। এ বাজান পৃথিবীর কোনো মানুষ এত বড় চ্যালেঞ্জে পড়ে না যেমন চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয় জনম দুঃখিনীর মার। একটা দুইটা চ্যালেঞ্জ না, তিনটা চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয় জনম দুঃখিনী মায়ের। 1 নম্বর চ্যালেঞ্জ হলো জনম দুঃখিনী মা আপনাকে আমাকে গর্ভে ধারণ করেছে বাজান। 2 নম্বর চ্যালেঞ্জ যখন নাকি আপনার আমি দুনিয়ায় আসছি রে বাজান, এবার মা জীবন আর মরণের লড়াই চলছে। যারা নাই কার যেন মা এবার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। এ বাজান জনম দুঃখিনী মা মায়ের কাছ থেকে বিদায় নেয়, বাবার কাছ থেকে বিদায় নেয়, শ্বশুর শাশুড়ির কাছ থেকে বিদায় নিয়ে বলে আপনারা আমার জন্য দোয়া করবেন, সবাই আমারে মাফ কইরা দিবেন। জীবনে কত ভুল আপনাদের কাছে করেছি, হয়তো আমার জাদু হওয়ার সময় আমি দুনিয়ায় বাঁচতে পারবো না। আমার যেই ব্যথা শুরু হয়ে গেছে আমি আর সহ্য করতে পারতেছি না, আমি আর পেইন সহ্য করতে পারতেছি না, আমারে সবাই মাফ করে দিবেন। এই কথাটা বলিয়া জনম দুঃখিনী মা সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? এবার যান যখন নাকি দুনিয়া আসলাম বাজানের আমার, এখন না সিজার করে হয় নাকি? হ্যাঁ, সিজারও আইছে, সন্তানের প্রতি মায়াও কমছে, এরপরে সন্তানও খারাপ হওয়া শুরু করছে বেশি। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ কি জানেন? কারণ হলো যেই জিনিসের প্রতি যত কষ্ট হয় ওই জিনিসের প্রতি তত মায়া লাগে, ঠিক কিনা? হ্যাঁ, আপনার এই 1 ভরি স্বর্ণ যদি আপনার কাছে থাকে ওটার জন্য যে মায়া লাগবে, আর 200 টাকা দিয়ে একটা ঘড়ি কিনছেন ওটার জন্য কি একই মায়া লাগবে না কম বেশি? কোনটার জন্য বেশি লাগবে? স্বর্ণের জন্য বেশি লাগবে। কারণ কি? এই স্বর্ণ অর্জন করতে যায় অনেক কষ্ট হয়েছে, এই স্বর্ণ অর্জন করতে যায় অনেক সময় জীবন মরণ লড়াই করতে হয়েছে। এজন্য স্বর্ণের দাম আর ওই 2 টাকার ঘড়ির দাম এক সমান হতে পারে। আপনার আমিও যখন দুনিয়া আসছি, আরে বাজান যখন আমরা দুনিয়া আসছি তখন আমাদের মারা দুনিয়ার সবার কাছ থেকে বিদায় নিয়ে যাইতো আর বলতো সবাই আমার জন্য দোয়া করেন, আমি হয়তো আর দুনিয়ায় বাঁচব না। আর এখন কিছু হইতে না হইতে ডাক্তারগুলো হয়েছে কসাই। কি ওরা? কসাই। মাত্র 10,000 টাকার জন্য আমার একজন নিরহ মায়ের পেট কাটতেও ওরা দ্বিধাবোধ করে না। আল্লাহ আমাদেরকে এ ধরনের ডাক্তার নামক কসাই থেকে আমাদেরকে হেফাজত করে, বলি আমিন। আরো জোরে বলেন আমিন। বাজানেরে আমার যে কথা বলতেছিলাম, জনম দুঃখিনী মা যখন নাকি আমি আর আপনি দুনিয়া আসছি, জনম দুঃখিনী মা একটা চিৎকার দিয়া বেহুশ হইয়া পইরা গেছে, জমিনের ভিতরে পইরা গেছে রে বাজান। যখন নাকি হুশ ফিরা আসছে, হুশ ফিরা আসার পরে জনম দুঃখিনী মা আগে অন্য কোনো দিকে তাকায় নাই, আগে তাকাইছে আপনার আর আমার দিকে।
এ বাজান, জনম দুঃখিনী মা আগে তাকায় দেখছে, যখন নাকি আমার দিকে তাকাইছে রে বাজান, তাকায় দেখে আমি ময়লা জড়ানো, ময়লায় আমার শরীরটা মেখে গেছে। তারপরেও কিন্তু মা দুঃখিনী বাজান আপনারে আর আমারে ফালায়া দেয় নাই, বরং জনম দুঃখিনী মা কেমন যেন ওই ময়লা সহ আমাকে বুকের ভেতরে জড়ায়া ধরছে। বুকের ভিতরে জড়ায়া ধরে আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ ওগো দয়ার মালিক, ওগো মায়ার মালিক, এতদিন পর্যন্ত যেই কষ্ট করেছি সেই কষ্টটা আমার সার্থক হয়ে গেছে। ওদিকে যাও বাবু, পরে এসো, তুমি এখান থাকলে তো কথা বলে শান্তি পাবা না। বাজানেরে আমার, কয়টা চ্যালেঞ্জের মোকাবেলা করলেন মা? কয়টা? দুইটা গেল। কয়টা গেল? দুইটা। এজন্য বিশ্বনবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ রে, কোন মা যদি সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যদি কোন মা ডেলিভারি মামলায় যদি মারা যায়, নবীজি আমার বলেন ওই মাকে আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মর্তবা দান করবে। আর যদি কোনো সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় মা যদি মৃত্যুবরণ না করে, বরং কোনো মা যদি বেঁচে থাকে, আমার নবী বলেন, বিশ্ব নবী বলে দিয়েছেন, ওই মাকে আল্লাহ গাজীর মর্যাদা দান করবে। মাদের কত দাম এ বাজান, মায়ের কত দাম, কত সম্মান, কত মর্যাদা। এজন্য আমার বিশ্বনবী মাকে অনেক বেশি ভালোবাসতেন। বাবাকে তো আমার নবী পায় নাই, মাকে আমার নবী অনেক বেশি ভালোবাসছে। বলতেছিলাম বাজান, দুইটা চ্যালেঞ্জের মোকাবেলা করলেন, আর একটা চ্যালেঞ্জ মায়ের সামনে রয়ে গেছে। সেটা হলো আপনার, আমি যখন দুনিয়া আসলাম বাজান, দুনিয়া আসার পরে একদিন দুই দিন না, পুরা 2টা বছর 2.5টা বছর পর্যন্ত মা আমাদেরকে কষ্ট করে দুধ পান করাইছে। চিল্লায় বলেন ঠিক কিনা? যেই মায়া মায় দুধ খাওয়ালো পুরো 900 দিন, কেমন করে শোধবো আমি সেই না দুধের ঋণ, কেমন করে শোধবো আমি সেই না দুধের ঋণ। মা যাহাদের আছে বেঁচে ভাগ্য ভালো কত, মুছে দিতে পারেন তিনি বাধার পাহাড় যত। চিল্লে বলেন ঠিক কিনা? মা যাহাদের আছে বেঁচে ভাগ্য ভালো কত, মুছে দিতে পারেন তিনি বাধার পাহাড় যত। মায়ের দোয়ায় হতে পারি, মায়ের দোয়ায় হতে পারি রাত্র যে ভাই দিন, কেমন করে শোধবো আমি সেই না দুধের ঋণ। যে মায়া মায় দুধ খাওয়ালো, যে মায়া মায় দুধ খাওয়ালো পুরো 900 দিন, কেমন করে শোধবো আমি সেই না দুধের ঋণ। মায়ের দুধের ঋণ শোধ করা কোনোদিনের সম্ভব? হ্যাঁ বাজানেরে আমার, এজন্য নবীজি বলেছেন, এক সাহাবী আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেদমত করব কার? নবীজি আমার বলেন, তোমার মায়ের খেদমত করো। সাহাবী আবার জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেদমত করব কার? নবীজি বলেন, তোমার মায়ের খেদমত করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেদমত করব কার? নবীজি আবার ডাক দিয়ে বলেন, লি উম্মিক, তোমার মায়ের খেদমত করো।
তারপরে আবার সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেদমত করব কার? নবীজি আমার বলেন, তোমার বাবার খেদমত করো। সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের কথা জিজ্ঞাসা করলাম, মায়ের কথা আপনি 3 বার বললেন, এরপরে চতুর্থবার বাবার কথা বললেন, কারণ কি? নবীজি আমার ডাক দেয়া বলেন, সাহাবীরা, সাহাবী, তুমি কি জানো না এমন তিনটা কষ্ট আছে, এমন 3টা কষ্ট আছে যেটা তোমার বাবা করে নাই, বাবার জন্য করা সম্ভব না। ওই 3টা কষ্ট একমাত্র করেছে তোমার জনম দুঃখিনী মা। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, বান্দারে, প্রথমে আমার ইবাদত করবা, আর দ্বিতীয় নম্বরে তোমরা তোমার মা বাবার খিদমত করবা। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এ সাউন্ড একটু বাড়ান, খালি আমি চিল্লাবে লাগছি, আপনারটা তো কিছু কয় না। আল্লাহ বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসানের মুআমালা করবা মা এবং বাবার সাথে। ইহসানের মুআমালা কি বাজান? ইহসান কাকে বলা হয়? ইহসান বলা হয় এমন জিনিসকে যে আমার কাছে যেই জিনিসটা পায় না, ওটা দেওয়ার নাম হলো ইহসান। একজনে আপনার কাছে 10 টাকা পায়, তারে আপনি 10 টাকা দিলেন, এটার নাম ইহসান না, এটার নাম হলো ইনসাফ। কি এটার নাম? ইনসাফ। আর আরেকজনে 10 টাকা পায় না, আপনি তার অনুগ্রহ করে 10 টাকা দিলেন, এটার নাম হলো ইহসান। এটার নাম কি? ইহসান। আল্লাহ বলেন নাই মা বাবার সাথে ইনসাফ করো, এই কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ কি বললেন? ইহসানের মুআমালা করো। আল্লাহ বললেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরে বান্দা, তুমি তোমার মায়ের সাথে ইহসানের মুআমালা করো, তুমি তোমার বাবার সাথে ইহসানের মুআমালা করো। কেন মা বাবার সাথে ইহসানের মুআমালা করবা? এরে বান্দা, জানুনি আমি আল্লাহ যদিও তোমারে দুনিয়ায় পাঠাইছি, কিন্তু আমি আল্লাহ সরাসরি তোমারে দুনিয়ায় পাঠাই নাই। আমি আল্লাহ একটা মিডিয়ার মাধ্যমে, একটা ভায়ার মাধ্যমে আমি আল্লাহ তোমারে দুনিয়ায় পাঠাইছি। ওই মিডিয়াটা হলো তোমার মা এবং তোমার বাবা। এজন্য মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে, বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে, মায়ের সাথে সৎ আচরণ করতে হবে, বাবার সাথে সৎ আচরণ করতে হবে। আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, এরে বান্দা, তোমার মা এবং বাবা উভয়জন, কিংবা মা বাবা উভয়জনের কোনো একজন যদি বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ। খবরদার, খবরদার, তাদেরকে উফ শব্দ পর্যন্ত তুমি বলিও না। মানুষ যুবক অবস্থায় তাদের ধারণ ক্ষমতা বেশি থাকে, রাগ কন্ট্রোল করার রাগও থাকে, কিন্তু রাগ কন্ট্রোল করার মেজাজও থাকে, ঠিক কিনা? কিন্তু যখন মানুষ বুড়া হয়ে যায়, তখন কন্ট্রোল করার মেজাজ থাকে না, সাধারণ একটা জিনিসের জন্য বারবার রাগ হয়ে যায়। আমার উস্তাদে মুহতারাম, ফরিদাবাদ মাদ্রাসার মুহতামিম হজরতুল আল্লামা আব্দুল কুদ্দুস সাহেব দামাত বারকাতুহুল আলিয়া আমাদেরকে বুখারী শরীফের শেষ সবকের দিন আমাদেরকে বলছিলেন যে, দেখো তোমরা বাড়িতে যাইতেছো, দেখবা তুমি যুক্তিসঙ্গত কথা বলছো,
এরপরও অনেক সময় এটা তোমার মা বাবার কাছে ভালো লাগবে না। বলছো তুমি ঠিক কথা, উচিত কথা, এরপরও তোমার মা বাবা তোমাকে রাগারাগি করবে, এরপরও তোমার মা বাবা তোমাকে মারতে আসবে। খবরদার, 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 মা বাবাকে কোনো উত্তর দিবা না। এমন সোনার সন্তান তো আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে আছে, কি বলেন? হ্যাঁ, আছে না? আরে আসেনি বলেন না কে? হ্যাঁ আছে, কসু আছে। বাজানেরে আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। মা এবং বাবা উভয়জন কিংবা উভয়জনের কোনো একজন যদি বৃদ্ধ অবস্থায় পাও, খবরদার রে উম্মত, খবরদার, তাদেরকে উফ শব্দ পর্যন্ত বলতে দিও না। আরে দুনিয়ার মানুষ, যখন নাকি তোমার মা তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আরে বান্দা তুমি কি মনে করছো মা এবং বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে মানে এখন আর আমার কোনো দায়িত্ব তাদের উপরে নাই? আল্লাহ বলেন না রে বান্দা, না না, এখন পর্যন্ত তোমার দায়িত্ব শেষ হয় নাই। এখন পর্যন্ত তুমি আমি রবের কাছে প্রত্যেকটা নামাজের পরে সব সময় আমি রবের কাছে দোয়া করবা। আমার সাথে সাথে সবাই বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবাও চলে গেছে যাদের কবরে, মা বাবাও চলে গেছে যাদের কবরে, ক্ষমা করে দিয়ে আল্লাহ তাদের। আমিন বলেন। ক্ষমা করে দিয়ে আল্লাহ তাদের যত গুনাহ করছে আল্লাহ বাপ মা, যত গুনাহ করছে রে আল্লাহ বাপ মা, ক্ষমা করে দেন গো আল্লাহ নিজ মহিমায়, ক্ষমা করে দেন গো আল্লাহ নিজ মহিমায়। সন্তানের চোখের পানি আল্লাহ দেখিয়া, সন্তানের চোখের পানি আল্লাহ দেখিয়া, মা বাবাকে দিবেন ক্ষমা করিয়া, মা বাবাকে দিবেন ক্ষমা করিয়া। এবার যেন অল্প সময়ের ভিতরে হয়তো আজান হয়ে যাবে, আমি আমার আলোচনাকে দীর্ঘায়িত করতে পারবো না। এবার যেন একটু খেয়াল করে দেখেন, কার যেন জনম দুঃখিনী মা দুনিয়ায় বেঁচে নাই, কার যেন জনম দুঃখিয়া বাবা দুনিয়ায় বেঁচে নাই। এবার যান জনম দুঃখিনী মাকে জীবনের শেষবার যখন আপনি দেখেছেন, জনম দুঃখিয়া বাবাকে জীবনের শেষবার যখন আপনি দেখেছেন, আহারে বাড়ির ভিতরে হঠাৎ করে কখন যেন টেলিফোনে খবর পাইছেন, আরে আব্দুল করিম, আব্দুর রহিম কোথায় আসো, তাড়াতাড়ি বাড়িতে আসো। কেন বাড়িতে আসবো? কয় তাড়াতাড়ি বাড়িতে আসো, আর দেরি করিও না। কেন, কি হয়েছে, কি হয়েছে? তোমার জনম দুঃখিনী মা দুনিয়ায় বেঁচে না। কেন বাড়িতে যাব?
গো, কয় তাড়াতাড়ি আসো, তোমার জনম দুঃখ মিয়া বাবা দুনিয়ায় বেঁচে নাই। এ বাজানে পর্দার আড়ালের মা গো, একটু ভালো করে খেয়াল করে শুনো রে মা। জীবনের শেষবারের মতো মাকে যখন দেখেছো, ওই যে সাদা একটা কাফনের প্যাকেট করিয়া মাথার কাছে একটা বাদ দিয়া, পায়ের কাছে একটা বাদ দিয়া, পেটের উপরে বুকের উপরে একটা বাদ দিয়া, জনম দুঃখিনী মার যখন নাকি ঘরের উঠানের উপরে শোয়া রাখছিল, জনম দুঃখ মিয়া বাবারে যখন নাকি ওই বাড়ির আঙ্গিনায় শোয়া রাখছিল, আরে বাজান তুমি আর আমি বাবাকে জীবনের শেষ দেখাটা দেখা দিছিলাম, মাকে জীবনের শেষ দেখাটা দেখা দিছিলাম। আহারে কত যুবক, কত মুরব্বী বাবা, যারা মায়ের কপালের উপরে শেষ চুমুটা খাইছিলাম, বাবার কপালের উপরে শেষ চুমুটা খাইছিলাম, আর চোখের পানিগুলো সাইরা দিয়া বলছিলাম, মা ও মা গো, তোমার মতো নিষ্ঠুর বুঝি পৃথিবীতে কেউ নাই গো মা গো, তোমার মতো নিষ্ঠুর বুঝি কেউ নাই রে। যাবার সময় কেন বলে গেল না রে মা? তুমি কি জানো না তোমার জাদু তোমার বিরহ বেদনা সহ্য করতে পারবে না? এ বাজান লম্বা ঘটনা আপনারা জানেন। আমার আপনার নবী বাবাকে তো আগেই হারায়া ফালাইছিল। যখন নাকি বাবার কবর দেখার জন্য গেল, বাবার কবর দেখা যখন নাকি আমার আপনার নবী মাকে নিয়া, উম্মে আইমানকে নিয়া যখন নাকি মদিনায় থেকে মক্কার দিকে রিটার্ন আসা শুরু করলো, এ বাজান পথের মধ্যে আমার আপনার নবী জনম দুঃখিনী নবী, যেই নবীর আল্লাহ সারা দুনিয়ার জন্য রহমত বানায় পাঠাইল। এ বাজান যারে না বানাইলে আল্লাহ আসমান জমিন কিছু বানাইতো না, যার মোহাব্বতে আল্লাহ আসমান বানাইলো, জমিন বানাইলো। এ বাজান যার মোহাব্বতে আল্লাহ আপনারে বানাইলো, আমারে বানাইলো। আরে বাজান ওই নবী দুনিয়ায় আসছে, ওই নবী জনম দুঃখ মিয়া বাবার কবর দেখার জন্য গেছে। যখন নাকি জনম দুঃখ মিয়া বাবার কবরটা দেখা আসতেছে, আসার সময় পথের মাঝখানে হঠাৎ করে আমিনার ডাক দিয়া বলে, বাবা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ, কি হয়েছে মা? বাবারে আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে রে বাজার। ও মা, কেন খারাপ লাগতেছে রে মা? বাবারে তোর হাতটা আমার কপালের উপরে দে। এ বাজান যখন নাকি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা মায়ের কপালের উপরে দিছে, দেখে মায়ের কপালটা প্রচন্ড গরম হয়ে গেছে। ডাক দিয়া বলে, মা ও মা গো, তুমি তাড়াতাড়ি এখানে সও, আমি তোমাকে মাথায় পানি ঢেলে দেই। ও মা, আমি তোমার খেদমত করি রে মা, আমি তো ছোট্ট মানুষ, মাত্র 6 বছর আমার বয়স। এ মা, কোনোদিন তোমার খেদমত করার সুযোগ পাই নাই রে মা। মারে তোমার একটু খেদমত করিয়া দেয়। একটু পরেই বাজান আমিনা ডাক দে বলে, বাবারে জীবনে আর কোনোদিন মায়ের খেদমত করতে হবে না রে বাবা মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। বাবা মুহাম্মদ, বাবারে কোনোদিন দেখো নাই, বাবার খেদমত তুমি করতে পারো নাই। বাবা মুহাম্মদ, আমার খেদমত তোমার করতে হবে না রে বাবা, আমার খেদমত জীবনের জন্য তোমার শেষ। বাবা মুহাম্মদ বিদায় দাও, দুনিয়া থেকে হয়তো বা চলে যাওয়ার সময় হয়ে গেছে। আমার আপনার নবী বাজান মায়ের মুখটা জড়ায়া ধরিয়া মায়ের গালের ভিতরে চুমু দেয়, মায়ের ঠোঁট
ঠোঁটের ভিতরে চুমু দেয় আর কয় মা একটু মায়া কি তোমার লাগে না রে মা? আমি মুহাম্মদ রে তুমি কার কাছে রাইখা যাইবা রে মা? ও মা তুমি আমি মুহাম্মদ রে কার কাছে রাইখা যাইবা? মা ডাক দিয়ে বলে বাবা রে পৃথিবীর বিধান এটাই আমার আল্লাহর হুকুম। যখন মালাকুল মাউত আজরাইল কারো কাছে চলে আসে রে বাজান, কেউ থাকতে পারে না, কেউ থাকতে পারে না। এ বাজান আমিও চলে যাব, তুমিও একদিন চলে যাইবা রে বাজান। এ বাজান খবরদার খবরদার বাজান, আমি কাঁদতেছি রে বাজান। আজকের পরে তোমাকে আর আদর করার মতো কেউ থাকবে না। এ বাবা মুহাম্মদ ঠিক মতো খাওয়া দাওয়া করিও বাজান। এ বাবা মুহাম্মদ ঠিক মতো গোসল করিও রে বাজান। এ বাবা মুহাম্মদ কারো সাথে খারাপ ব্যবহার করিও না। এ বাবা মুহাম্মদ কেউ যদি কটু কথা বলে রে বাবা মুহাম্মদ ওটাকে সহ্য করিয়া নিও রে বাবা মুহাম্মদ। আমি যদি ইন্তেকাল করি আমাকে এখানে দাফন করে রেখে যাইও। এ বাবা আমার জন্য তুমি কান্না কাটি করিও না। এ বাজান আমার নবী জনম দুঃখিনী মারে দাফন করে চলে আসলেন। নবীজি আমার বলে মা সারা সন্তানের যে কতটা ব্যথা, বাবা সারা সন্তানের যে কতটা ব্যথা, এটা আমি নবীর চেয়ে আর কেউ বেশি জানে না। এজন্য আমার আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন ও পয়গম্বর ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। ও পয়গম্বর আপনি তো এতিমের ব্যথা বুঝেন, আপনি তো এতিমের দরদ বুঝেন। ও পয়গম্বর খবরদার খবরদার আপনি সারা বিশ্বের মানুষদেরকে জানায়া দেন তারা যেন কোনো এতিমের সাথে দুর্ব্যবহার না করে। শুধু তাই না নবীজি আমার বলে গেলেন আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনে। নবীজি আমার হাতের আঙ্গুল দুটা এভাবে দেখায় বলে আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনে। নবীজি বলেন আমি এবং এতিমের জিম্মাদার জান্নাতের ভিতরে এতটুকু পার্থক্য থাকবো। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এজন্য মা বাবার সাথে ভালো ব্যবহার করব তো। যাদের মা বাবা বাঁচা নাই মা বাবার জন্য দোয়া করব তো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদের মা বাবা বেঁচে আছে মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করে। সকলে বলি আমিন। মা বাবাকে দুনিয়া থেকে বিদায়ের মুহূর্তে ঈমানের দৌলত নিয়ে যাওয়ার জন্য তৌফিক দান করে বলি আমিন। যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আজকের মাহফিলের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের আযাবুল কবর থাকলে বন্ধ করে দেয় বলি আমিন। এ মাদ্রাসার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরে কিয়ামত পর্যন্ত সদকা জারিয়ার সওয়াব পৌঁছায় দেয় বলি আমিন। আমরাও আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবো, আল্লাহওয়ালা বানাবো, নেককার পরহেজগার বানাবো। তাহলে আপনার আমার সন্তান আমি যখন মৃত্যুবরণ করব আমার সন্তান ইয়াবাখোর গাঁজাখোর হিরোইনখোর হবে না। আরে আমার সন্তানের জন্য কেউ বদদোয়া করবে না, বরং আমার সন্তান আমার কবরের পাশে যায়া সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আমার সন্তান সূরা আর রহমান তেলাওয়াত করবে, আমার সন্তান সূরা মুলক তেলাওয়াত করবে। আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ আমার মা বাবাকে তুমি মাফ করে দাও। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।